আলু দিয়ে পিৎজা, এটা কি সম্ভব? হ্যাঁ, আজকে আমি আলু দিয়ে পিৎজা তৈরি করে দেখাবো। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি বলবো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর লাস্টে হচ্ছে একটা গোপন সিক্রেট কথা আমি বলবো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তৈরি করার আগে আমি গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে হচ্ছে দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখেন উপর দিয়ে। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর আপনারা যদি হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন তাহলেও হবে। আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি, দেখেন। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম জল। কাটার পরে দেখবেন আলু থেকে কষ বের হয়, এজন্য অবশ্যই আলুগুলো ধুয়ে নেবেন, নয়তোবা কালো কালো হয়ে যায়। আমি হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে জলটা বের করতে হবে। বের করে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। সবগুলো আমি একইভাবেই এই দেখেন উঠিয়ে নিয়েছি জল থেকে। এবার হচ্ছে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। এবার লাগবে একটা ডিম। আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুই এই যে মেশানো হয়ে গেছে, দেখেন এখনই কিন্তু একটা নরম ভাব চলে এসেছে। এবার চুলায় চলে যাব। ফ্রাই প্যানে আমি এই যে দিয়ে দিলাম তেল। অল্প পরিমাণে তেলটা দিতে হবে, বেশি তেল দেয়া যাবে না এখানে। তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি সব জায়গায়। তারপরে এই যে আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে। লোতে রেখে দিয়েছি আমি। এবার সমান করে দিতে হবে, সব পাশ যেন সমান হয়ে থাকে। এই দেখেন আমি সমান করে নিয়েছি, সব পাশ একেবারে প্লেন হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা জাল করে নিব 5 মিনিট। একেবারে লো হিটে জাল করে নিব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিলাম। 5 মিনিটে কিন্তু নিচের পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এই দেখেন। এখন এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার প্লেট ধরে এভাবে দিয়ে দিতে হবে যে পাশটা উপরে ছিল। এই তো দিয়ে দিলাম। এখন 5 মিনিট আবার জাল করে নিব একেবারে লো হিটে। তার আগে আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এক টুকরো নিয়েছি চিজ। এই চিজটা এবার গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা টমেটোটা দেওয়ার আগে এখানে একটু টমেটো সস কিংবা পিৎজা সস থাকলে দিয়ে দিবেন। আমার দিতে মনে ছিল না। এখন একটা ঢাকনা দিয়ে এই যে 5 মিনিট আবারও আমি জাল করে নিব একেবারে লো হিটে, যাতে খুব সুন্দরভাবে নিচের পাশটা হয়ে যায়। এই যে 5 মিনিট পরে আমার এই আলুর পিৎজাটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নিব চুলা থেকে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। বলেছিলাম শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই রেসিপিটি আমার কাছে একটুও ভালো লাগেনি, এজন্য আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত। আমি অন্য একটা ভিডিও দেখে এটা আমি তৈরি করেছিলাম। আসলে আমার কাছে একটুও ভালো লাগেনি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।